আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়ে লোকমানের হাকিম তার সন্তানকে, তার প্রিয় কলিজার টুকরা সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, একজনের সাথে শরীক করা যাবে না। তিনি কে? আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শরীক করা হলো সবচাইতে মহা অন্যায়। এই পৃথিবীতে যত জালিম বলেন না কেন, যত জুলুম বলেন না কেন, সবচাইতে বড় জুলুম এবং সবচাইতে বড় জালেমের নাম হলো আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে। এই জন্য দেখেন লোকমানে হাকিম তার আদরের সন্তানকে উপদেশ দিতে গিয়া কি চমৎকার করে তিনি সর্বপ্রথম আল্লাহর সাথে যেন শিরিক না করে সেই ব্যাপারে তাকে সতর্ক করলেন। ও মুসলমান, আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আমার আপনার ঘরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সেই সন্তানের প্রতি আপনি বাবা হিসাবে ওসিয়ত করে যাবেন, তাকে সুন্দর সুন্দর ওসিয়ত করে যাবেন, তাকে উপদেশ দিয়ে যাবেন। আপনার দেয়া সেই উপদেশগুলোর মধ্যে সর্বপ্রথম যে উপদেশটা থাকবে সেটা হলো এক, আল্লাহর প্রতি তাকে ইবাদত করার জন্য উৎসাহিত করতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার হলো সে যেন আল্লাহর সাথে কখনো শিরিক না করে, ইসলামের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সে যেন কখনো কলম না চালায়। এই পৃথিবীতে এমন জালিম আছে, তারা মুখ দিয়ে নয় কলম দিয়ে মানুষের উপরে জুলুম করে, আছে না নাই? কথা বলেন না কেন? এই পৃথিবীতে এমন মানুষ আছে সরাসরি হাত দিয়ে জুলুম করে না, মুখ দিয়ে জুলুম করে না, কলম দিয়ে জুলুম করে। কেননা তার চাকরির পাওয়ার আছে, এই চাকরির পাওয়ারের কারণে তার দাপট দেখিয়ে এসে মানুষের উপরে অন্যায় করে জুলুম করে, আছে না নাই? এজন্য আপনার সন্তানকে সুন্দর উপদেশ দিতে হবে। এটা হলো নবী লুকমান হাকিমের তার একটা আদর্শ। তার সন্তানকে তিনি কি চমৎকার শিক্ষা দিয়েছেন। তার সন্তানকে জন্যই তিনি সর্বপ্রথম যেই উপদেশটা দিলেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এজন্য আমাদের ঘরে যাদের সন্তান আছে মুসলমান, আমাদের সন্তানদেরকেও আমরা এই উপদেশগুলো দেওয়ার জন্য রাজি আছি না নাই?